আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাইমাজ কিচেন। সাইমাজ কিচেনের আজকের রেসিপিতে থাকছে আলু পাপড়ি চাট। তো চলুন দেখে আসি। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবার সামান্য তেল নিয়ে আটাটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এবার আমি গরম পানি নিয়েছি, 1 কাপ পরিমাণ গরম পানি নিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার আটাটার ডোটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি আটার ডোটা ভাগ করে নিয়েছি, 1 টুকরা ভাগ করে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দরভাবে রুটি বেলে নিচ্ছি। এবার একটা কাটার দিয়ে এটা সুন্দরভাবে গোল করে কেটে নিচ্ছি চারদিকে। এবার যেটা করছি, এটার মাঝখানে কাঁটা চামচ দিয়ে কাচিয়ে নিয়েছি। এবার আমি তেলটা গরম করে নিয়েছিলাম, তার মধ্যে একে একে এই চিপসগুলোকে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার যে প্লেটে সার্ভ করবো সেই প্লেটের 4 সাইডে প্রথমে ছড়িয়ে দিয়েছি। এবার চারদিক থেকে গোল করে এটাকে দিয়ে দিয়েছি। এবার আমি এভাবে প্রথমে সাজিয়ে নিচ্ছি চারপাশ থেকে দিয়ে। এবার আমি এর উপরে দিব আলু, সিদ্ধ আলু আমি এখানে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এবার আলুটা দেওয়া হয়ে গিয়েছে। এর উপরে আমি এবার যেটা দিব সেটা হচ্ছে শসা কুচি করে রাখা শসা আমি চারদিক থেকে দিয়ে দিয়েছি। এর উপরে এবার সামান্য পেঁয়াজ মরিচও দিয়ে দিয়েছি। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে টক দই এর দিকে আমি সুন্দর করে গোল করে দিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা এবং তেঁতুলের যে পাল্প রেখেছিলাম, তেঁতুলের চাটনি বা পাল্প, তার উপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা। এবার আমি আবারও টক দই দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার দিয়ে দিব সস দিয়ে চারদিক থেকে রাউন্ড করে দিয়ে দিয়েছি। এবার সামান্য কয়েকটা চেরি কুচি করে দিয়েছি, এখানে বেদানা দিয়েও সার্ভ করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আলু পাপড়ি চাট। বিকালের নাস্তা এরকম একটা মজাদার রেসিপি রাখতে পারেন, চেষ্টা করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।